কথা ঠিক না বা ঠিক, ওয়া মালাইকাতিহি। তারপরে কি? ফেরেশতা। ফেরেশতা দেখা যায়, অক্সিজেন দেখা যায়, বাতাস দেখা যায়, অনুভব করা যায়। বিজ্ঞানের বই পুস্তকগুলো পড়ে দেখবেন, এখান থেকে সূক্ষ্ম জ্ঞান বাইরে হয়ে আসে। আল্লাহর অস্তিত্বের আমার ভাইরা সমস্ত পরিচয় আধুনিক বিজ্ঞানের ভিতরে, বইয়ের ভিতরে পাওয়া যায়। যেরকম কথা ঠিক না বেঠিক। बसा औकत मई मेरी नजर में तू इस कदर है कह जदर देखता हो सिर्फ तू ही है और तू ही है चिल्ला कर मरहबा। এই পৃথিবীতে যেই দিকে তাকান, এই পৃথিবীতে যেই দিকে তাকান, সেই দিকে আল্লাহর রহমতের লীলাভূমি, নিয়ামতে ভরা। যেরকম কথা ঠিক না ঠিক, সব জায়গায় আল্লাহর নিয়ামতে ভরা। এবং রব্বুল আলামিনের লীলা খেলা দিয়া আল্লাহ পৃথিবীটা সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় পর্বত কেটে তারা চালায় কত গাড়ি, গর্ত ছেড়ে করলো তারা আকাশ ছোঁয়া বাড়ি। আল্লাহু আকবার। দুবাই 200 তলা বিল্ডিং আছে, কতক্ষণ না কেন? কয়শো তলা? আমরা বাংলাদেশি বলে 60 তলা। তাহলে কি হয়েছে? পাহাড় পর্বত কেটে তারা চালায় কত গাড়ি। বলেন, পাহাড় পর্বত কেটে তারা চালায় কত গাড়ি, গর্ত ছেড়ে করলো তারা আকাশ ছোঁয়া বাড়ি। জোরে কোন কথা ঠিক না ঠিক? কুদরতে যাহার, বলেন কুদরতে যাহার, প্রশংসা করি মোরা আল্লাহু তাআলার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু। বলেন ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বলছিলাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজ্জায়ে পয়গম্বর। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সেখানে শুয়ে রয়েছেন। আল্লাহর হাবিবের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় হাত দিলেন, দেখলেন না 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 পয়গম্বর বিছানার মধ্যে নাই। তাকে দেখলেন যে না, নবী হুজরার ভিতরে নাই। দেখলেন মসজিদে নববীতেও নাই। মা আয়েশা বয়স ছিল ছোট, 6 বৎসরে বিবাহ হয়েছে, 9 বৎসরে বাসর হয়েছে। এ বন্ধু, পয়গম্বরের স্ত্রী সবচাইতে কুমারী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বন্ধু 18 বৎসরে বিধবা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বেলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন ফাইজা ওয়াজাতু ফি জান্নাতুল বাকি। জোরে কোন আল্লাহু আকবার। দেখলেন সেখানে পয়গম্বর দাঁড়ায় দোয়া করতেছেন। এই জন্য আমার বন্ধুরা, সপ্তাহে একদিন যদি না পারেন, জুমার দিনে সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বাবা মার কবর জিয়ারত করবেন। যদি তাও সময় না পান, মাসে একবার হলো বাবা মার কবর সামনে রেখে কবরস্থানে জিয়ারত করবেন। অন্তরটা নরম হবে, চোখ দিয়া পানি ঝরবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমরা ঘুরে বৎসরে কোনোদিনও একদিনও যাইনি। ঈদের দিন একদিন যায়, খালি ঈদের নামাজ পড়ে বাপ মার কবর জিয়ারত করি। কতক্ষণ না ওই দিন যায়, কেন ওই দিন যাওয়াই লাগে না। বৎসরে একদিন নেই, সপ্তাহে একদিন ইয়াউমুল জুমা, সপ্তাহের উৎকৃষ্ট দিন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? একদিন সপ্তাহের উৎকৃষ্ট দিন, যেই দিনটা গরিবের জন্য ঈদের দিন। জোরে কোন সুবহান। আপনি আপনার বাবা মার পাশে দাঁড়ায় দোয়া করবেন, রব্বির হামহুমা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আর জোরে কোন কে? জোরে কোন আল্লাহু আকবার।
আমার বেড়ে শিখা দেওয়া দোয়া আল্লাহর দেওয়া দোয়া। আপনার বাবা মার কবরের পাশে যাইয়া দোয়া করবেন, আল্লাহ কবরের আযাব মাফ করবে। সুরগন সুবহান। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে যাইয়া আমিন ধরছে। সুবহানাল্লাহ। নবীজি আমার দোয়া করতেছেন, নবীজি বুঝতেছে না যে পিছনে কেরা। কথা কয় না? চক্ষু বন্ধ করলে আমরা কি কিছু দেখি? আমরা যখন ঘুমাই, এখন সব মানুষের বাড়ি পাকা, কাঁচা বাড়ি আছে। প্রত্যন্ত এলাকায় গ্রামে আগে আসিল মেঘের ডুয়া। কথা কয় না? আমার আওয়াজ বুঝতেছেন না? আমি তো দিল্লি থেকে আসিনি, এলাকা শোনা। মেঘের ডোয়া আসিল, সিং দিয়ার ভিতরে ঢুকে বলছেন মাল যা আছে সব লয়ে গেছে গা। আর এখন কি তাই কোন বাড়িতে সহজে তোর ঢুকে পারবো, তোর আর ঢুকতে পারবে, তোর ঢুকে পারবে। ঢাকার গুলা যেগুলো ফরমালিনের তালা খোলার অভ্যাস আছে। কথা কয় না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাসায় চোর ঢুকছি, তখন কি ডোয়া পাকা আসিল না কাঁচা আসিল? এই কথা বলেন না কেন? চোর ঢুকে গেছে গা, পোটল সব বান্দা সারা। আব্দুল কাদের জিলানী ঘুমিয়ে রয়েছেন, বেটায় পোটলা বাইন্দে যা নিচে স্বর্ণ মুদ্রা যাই থাকে, মোটা দামের জিনিসটাই দামি জিনিসটাকে আবার বাড়াবার নিয়ে বাইরের ভিতরে রওনা দিছে। যা দেখে যেই রাস্তায় ঢুকছে এই ডোয়া কাটছে, এটা বন্ধ হয়ে গেছে। কেরা দিছে বন্ধ করে? চোর তো সরব, আমি এখন বাড়ামো কেমনি, সাবল দিয়ে যদি খুঁড়ি শক শক আওয়াজ হলো, হুজুর দেখবো। কথা কয় না? চকির তলা আসতে পোটলাটা নিয়ে বসে রয়েছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কইছে আরো কিছু নাকবো, আমি বান্ধে দিতেছি। কথা কয় না? হ্যাঁ, বেটা ঘুমাইছে আর আমরাও ঘুমাই। আমরা তো নাক ডেকে ঘুমাই, নাক ডেকে ঘুমাই। কোন সময় ঘরের মধ্যে কি নিয়ে যায় আমরা কিন্তু বলতে পারি। জোরে বলে, মানুষ ঘুমাইলে বাহ্যিক চক্ষু ঘুমায়। নবীদের নবী রাসূল গাউস কুতুব যারা পরহেজগার মুত্তাকি, তাদের বাহ্যিক চক্ষু ঘুমায় কিন্তু অন্তর চক্ষু খোলা থাকে। পয়গম্বর পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, নবীজি বলছেন আমার বাহ্যিক চক্ষু ঘুমায়, অন্তর চক্ষু খোলা থাকে। আল্লাহু আকবার। একজন ওলি আল্লাহর পাওয়ার যদি এটা থাকে, ওলির পাওয়ার থেকে নবীর পাওয়ার বেশি না? কথা কয় না? পোটলা বানতেছে, কইছে আরো কিছু লাগবো, আমি দিতেছি ভাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মর্যাদা পাইছেন কি লাগে? মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। কথা কয় না? আমগো এলাকায় ফাতেমা নাই? বহুত ফাতেমা দেখেন কে ঘুরতেছি। বাবার নাম আবু সালেম মুসা জঙ্গি। জোরে আল্লাহু আকবার। বাবাও পরহেজগার, মাও পরহেজগার, সন্তান কি হবে? হ্যাঁ, সন্তান কি হবে? আর মাও বেপরদা, বাপেও তো মাশাআল্লাহ কথাই নাই। কথা কয় না? সন্তান ভালো করে বুঝেন, আজও যদি মা পরহেজগার হয়, বাবা যদি পরহেজগার হয়, সন্তান হবে নিশ্চয় আল্লাহওয়ালা। জোরে কোন কথা ঠিক না বেঠি? আজবি হজু ইব্রাহিম কা ইমা পয়দা, আগতর শিখতি হয় আন্দা গুলিস্তা পয়দা। জোরে জোরে কোন মারহাবা। আসো যদি এ পৃথিবীতে, দুনিয়াতে মা বাবা যদি পরহেজগার মুত্তাকিন হয়, সন্তান জন্ম নেবে। আমার বেড়া মোসাদ্দেদ আল-ফেসানি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, আশরাফ আলী থানভী, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি সন্তান জন্ম নেবে। হোসেন আহমদ মাদানী সন্তান জন্ম নেবে। আহমদুল্লাহ হাফিজ হুজুর সন্তান জন্ম নেবে। শামসুল হক ফরিদপুরি লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহর নিজের কথা ঠিক না বেঠি? কিন্তু আমাদের মায়েদের এই গুণ নাই। যেহেতু প্রত্যন্ত এলাকায় মাহফিল, আমি মা বোনদের অনুরোধ করব আপনারা পরহেজগার মুত্তাকিন হন। আপনাদের কাজ 4টা। জোরে বলেন কয়টা? 4টা।